হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন সকাল 9:30, না 9:45। তো সকালবেলাতে উঠে নিয়ে তো পুজো টুজো সবই হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি আজকে যেহেতু ফ্রেন্ডস সানডেটা কি হয় বলো তো, মানে বাকি মানডে টু ফ্রাইডে তো সম্ভব হয় না, আমি তো সেই ভোরবেলায় উঠি, তখন গোপালকে উঠাই। কিন্তু সানডেটা আমি ইচ্ছে করে একটু দেরিতে উঠি, তার ফলে কি হয় না, ঘরটা মুছে পুনম চলে যায় আর আমি একেবারে স্নানটাই করে এসে পুজোটা করে নিই। পুজো ভাই সকাল সকাল হলেই ভালো লাগে, তাই সকাল সকালই করার প্রতিদিনই চেষ্টা করি। তো পুজো টুজো হয়ে গিয়েছে, তারপরে এখন স্প্রাউটস খেলাম। তো স্প্রাউটস খাওয়ার পর এই দেখো এদিকে চা বসিয়েছি, কারণ আছে রাতের বাসি লুচি। তো বাসি লুচি আর চা তো জমে যায় জলখাবারে, না আমার জন্য নয়, আমি জাস্ট হয়তো একটা জাস্ট টেস্ট করবো, কারণ এই দিকটা দিয়ে যেহেতু খাবো। এদিকে হার্ড হোয়াইট এখন মানা আছে আমার, তো আমি কিন্তু সাবুই খাবো। আমার জন্য কাল দুপুর থেকে সাবুই চলছে। সাবুটা অ্যাকচুয়ালি এক প্যাকেট পুরো মেখে নিয়েছিলাম, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, এবং এখন জলখাবারেও খাবো। তো ওটা হচ্ছে আমার জলখাবার, কিন্তু বাড়ির সবার হচ্ছে লুচি। তো লুচি কেউ লাড্ডু দিয়ে খাবে, কেউ তরকারি দিয়ে খাবে, কেউ চা দিয়ে খাবে, এরকম একটা ব্যাপার। আর ক্লে কালকে ক্যানভাসে আঁকা হয়েছে, এবারে ক্লে দিয়ে পরে কিছু একটা করতে হবে, তো আইডিয়া খুঁজছে ঘুম থেকে উঠে পড়ি। আর আমি বেশ অনেকটা ভালো আছি, মানে অনেক দিন পর ফ্রেন্ডস, মানে মাঝখানে এমন হয়ে গেছিলো না, আমি নর্মাল জলটাও খেতে পারছিলাম না, মানে নর্মাল খাবার কিচ্ছু খেতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তো না বেশ ভালো আছি কাল থেকে, মানে এই দিকেই চিবিয়ে খাচ্ছি, হ্যাঁ, কিন্তু খেয়ে শান্তি পাচ্ছি, কোনো সেন্সিটিভিটির প্রবলেম নেই, কোনো ব্যথা নেই, কিছু নেই। আর এখন হালকা হালকা ব্যথাটা শুরু হচ্ছে, তো বললেই ছিল ব্যথা থাকবে, তো আমি খালি পেটের ওষুধটা খেয়ে নিয়েছি, জলখাবারটা খেয়ে নিয়ে পরে ওই তারপর বাকিগুলো খাবো, মানে পেন কিলার, অ্যান্টিবায়োটিক্স ওগুলো খাবো, তারপর ঠিক হয়ে যাবে। এই দেখো চাটা একটুখানি ফুটলে পরে না, মানে একটু কালারটা আসে আর দেখতেও ভালো লাগে। আর তোমাদেরকে দেখাই ফ্রেন্ডস আমার ঠেকুয়া, এই দেখো এদিকে ড্রাই ফ্রুটসও সব আনতে হবে, যাব। তো এই দেখো ঠেকুয়াটা বানালাম, দেখেছো কতটুকুনি আছে, কালকে বন্ধু বান্ধবের জন্য নিয়ে গেছিলাম, তো সবাই খেয়েছে পেট ভরে মন ভরে। তারপর আজকে সকালবেলাতে আবার এক বন্ধুকে দিলাম, কারণ খেতে খুবই ভালোবাসে ওরা, তো আমি তো আবার বানিয়ে নেবো। তো এই যে এই যে রবিবারের সকালটা একেবারে জমে গেল না, এরকম বাসি লুচি চা দিয়ে খেতে। না এরকম কোনো লোক হবে না যে পছন্দ করে না, যারা চা খেতে পছন্দ করে না তারাও এই খাবারটা পছন্দ করে। নিয়েছি একটা ক্র্যাকজ্যাক বিস্কিট ফ্রেন্ডস, তো এই যে এটা হচ্ছে টুকি আমাদের যা সকালের খাবার। এরপরে কিন্তু আবার আমি সাবু খাবো, আর হাজব্যান্ড আবার লুচি খাবে মেয়েদের সাথে তরকারি দিয়ে। বাইরেটা রোদ ওঠেনি, মেঘলা মেঘলা আছে, তবে মানে গুমঠানি হয়ে আছে, হাওয়াও নেই। এই ব্লগটা এডিট করতে গিয়ে দেখছি মুখটা কি ভীষণ পরিমাণে আমার বেঁকে আছে কালকে, বাট ঠিক আছে, ওটা ট্রিটমেন্ট হয়েছে তো ভাই স্বাভাবিক। হ্যাঁ, মা সকালে ফোন করে বলছে ঠিক আছিস, ওইদিকে আবার চাপু মায়ের জ্বর এসছে, হ্যাঁ ঠান্ডা গরম লেগেছে বোধহয়, তুই কাল ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে, তবে মা ফোন করেছিল আবার নাকি সকাল সকাল জ্বরটা এসছে। দেখি একবার বাবুকে ফোন করি, বাচ্চা মেয়ে তো খারাপ লাগে, আর কিচ্ছু খাচ্ছে না, মা বলছে খালি নাকি কোলে জোর করে ধরে বসে আছে, কোলের মধ্যে আর কি থাকতে পছন্দ করছে, কিচ্ছু খাচ্ছে না। আর কি বলতো, বাচ্চাদের শরীর খারাপ হলে যখনই খাওয়াটা বন্ধ করে দেয় না, তখন আরও বেশি উইক হয়, তাই একটু একটু করে যদি খায় না, শরীরে কিছু যায়, শরীরটা এমনিই ভালো হয়ে যায়। আর তা বাদে একদম ছোট বাচ্চা, মায়ের দুধ কন্টিনিউ খেলে পরে ঠিক হয়ে যাবে। তো সবই তো হচ্ছে, কিন্তু ওই তাও মনটা খারাপ লাগে বাচ্চার কিছু হলে পরে। শুরু করলেন অ্যাকচুয়ালি কি বলতো ফ্রেন্ডস, একটা তো এই মাড়িতে দিল ইঞ্জেকশন, একটা কিন্তু ভেতরে তালুতে দিল। তো তালুতে যে ইঞ্জেকশনটা, তালুটা তো আমাদের হার্ড, ইভেন মাড়িটাও কিন্তু মানে বেশ লাগে, তালুতে আরও বেশি লাগে। সেখানে যদি একটা এক্সপিরিয়েন্সড হাত না থাকে না, সত্যিই বিশ্বাস করা যায় না। তো এই ডক্টরটা এত সুন্দর কথা বলে করে, আর আমিও একটু নিজেকে রিল্যাক্স ছেড়ে বসছিলাম, কারণ দেখবে যখন ইঞ্জেকশন পরে তখন যদি আমরা খুব টাইট হয়ে থাকি না, বেশি লাগে। তো মানে বুঝাই গেল না যে উনি দিয়ে দিলেন, একটু ব্যথা হতো কিন্তু মাইন্ডে রেখেছিলাম না ব্যথা হচ্ছে না, কিন্তু তারপরে ওই ভারীটার জন্য একটুখানি কেমন লাগছিল, মুখটা একটু ব্যাকা হচ্ছিল, যেমনই অবস্থায় ওই আসারটা গেল তখন আমার নর্মাল হয়ে গেল। বাবাকে বলেছিলাম ডিম আনতে ফ্রেন্ডস, আর এই দেখো এখানে পুরো না 1 ডজন ডিম আছে, কিন্তু আমি 10টা বলেছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ। তো যাই হোক এখানে ডিম আর আলু সিদ্ধ চাপিয়ে দিলাম, সিদ্ধ করেই করবো, বেশ কষা করে। এখানে পেঁয়াজ রসুন আদা
আদাটা মনে হচ্ছে একটু বেশি আছে, থাক দিয়ে দিই। তো মা কেটে রেডি করে দিয়েছে, চলো বাড়বো। আমার এখানকার জল জানো তো ফ্রেন্ড ভালো না, বাসনগুলো যতই মুছে মুছে রাখি তাও বাসনগুলোতে একটা হোয়াইট হোয়াইট দাগ পড়ে যাচ্ছে স্টিলের। আর আমার হাজব্যান্ড সমস্ত না দামি দামি ভালো হোম সেন্টার এই জায়গাগুলো থেকে কিনেছে, তাও জলটা না সামারসেবলের জল, তাই সেই কারণে এই জিনিসটা। আমি কি করা যাবে, যেটা আসছে ওটাই নিতে হবে। এই যেখানে ভাত ফুটে উঠেছে ফ্রেন্ডস, আর একটু সময় লাগবে লাগুক। আর এদিকে দেখো ডিম আলু সিদ্ধ হচ্ছে, এটাও সময় লাগবে। এই টাইমটা কাজে লাগিয়ে আমি যাব এখন বিছানাটা তুলতে। এখানে আমার আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটা হয়ে গেছে, টমেটো বার করে রেখেছি, এটার পর এটা পিসবো। হাজব্যান্ডকে বললাম একটা না এলাস্টিক দেওয়া চাদর আরেকটা কিনবো, বেডশিট চাদর আমার কাছে আছে, কিন্তু না বিছানা চাদরের একটা এমন আমার মধ্যে একটা ভূত থাকে, কিছুদিন পর পর মনে হয় আরেকটা কিনতে হবে। এগুলো তো পাতলাম অনেকদিন ধরেই তো পাচ্ছি, আরেকটা কিনি। যাই হোক চলো আজকে এটা পাতি, হ্যাঁ এইটা। কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো কালকে যাব পুজো দিতে, আর আজকে বিকেলে যাব চুড়ি পরতে, হাড়ি হাড়ি চুড়িয়া। এই বার্নারটা একটুখানি কম আর দুপাশেরটা একটুখানি হাই ফ্লেম, এটা লো। এইদিকেই বসিয়ে বুঝলে, একটা বেজে পেরিয়েছে, কিন্তু পাক আর না পাক দুপুর 1টা 1:30 যেমনই বাজে না, কেমন জানি মনে হয় আরে লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে। তো আমাদের আজকে ফার্স্ট ক্লাস স্পেশাল, অনেকদিন পরে হচ্ছে ডিম। আমাদের কি হয় বলো তো ফ্রেন্ডস, আমরা ডিম মাছ তো খের হয় না এখানে, ভালো পাইও না, আর বন্যা ওরকম থাকে না। চিংড়ি মাছটা থাকে, তবে চিংড়ি মাছটাও না লাস্ট বার যে খেলাম ভালো ছিল না। তো যাই হোক, যারা খুব খেতে ভালোবাসে না তারা বাসিটাও খেয়ে নেবে, কিন্তু আমরা যেহেতু অতটা ভালোবাসি না, আমরা বাসিটা পারি না খেতে। তো আমাদের ডিম দিয়ে যখন খুব ইচ্ছে করে তখন আমরা বানাই। অনেকদিন পরে হলো ডিমটা। তো আমাদের 4-5 দিন আগে দুজনের ইচ্ছে হয়েছিল যে ডিম বানাবো, কিন্তু রথ, তারপরে এই বদ, তারপরে স্যাটারডে, মঙ্গলবার, এই সব করতে 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 আজকে এসে দাঁড়ালাম। তো আজকে এই জন্য করলাম। তো ওই ডিমগুলোই আনা হয়েছে, প্লেন গুলো। আমি বলেছিলাম এগোজ বা এই টাইপের, ওগুলো না প্লেন টাইপ যেটা হয়। ওই এগোজ আর নাকপাল এনে পরে দেখলে জানো তো, যেদিন বুনুরা এসেছিল সেদিন পুরো ক্যারেট আমার হাজবেন্ড অর্ডার করলো, কারণ চাপু মাকে যেহেতু ডিম দেওয়া হয় তো খাবে বলে নাকপাল অর্ডার করেছিল। না না নাকপাল ছিল না, এগোজ ছিল। এগোজ ছিল। নাকপালটা ভালো লাগে খেতে। তা বুনু প্রথম ওই দিনই ডিম সিদ্ধ করে বলছে দিদি এই ডিম খাওয়াবো না, খাবো না, মানে ও বলছে এটা অরিজিনাল ডিমই নয়। তো আমি বললাম তাহলে কি আর বলবো, দিয়ে ওই ডিম জানো না ওই ডিম ভেজে রুটির মধ্যে দিয়ে দিয়ে আমরা বড়রা খেয়ে শেষ করেছি। ওর ওই কথা শুনে আরো আমার ডিম খাওয়া উঠে গেছে, এখন নাকপাল এগো সবকিছু ছেড়ে প্লেন ডিমগুলোই আনি যখনই খাই। তো সরো এদিকে কষাচ্ছি আমি। হয়ে গেল, চলছে এখন। আমরা খেয়ে নেবো। টকবক করে ঝোল ফুটছে, সমস্ত ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নি ফ্রেন্ডস। উপর থেকে দেবো একটু ধনেপাতা, বাবাকে দিয়ে আনিয়েছি ধনেপাতা। এমনিতে তো ধনেপাতা ফ্রিতেই দেয়, তবে বাইরে থেকে নিতে গেলে না, মানে শুধু ধনেপাতা নিতে গেলে বেশ ভালো দাম। তাই যে ফ্রেন্ডস ডিমের ঝোল একেবারে টকবক ফুটছে, আর এর মধ্যে থেকে কীরকম সেন্ট বেরাচ্ছে জানো, যেরকম আমার দিদার রান্নাতে বেরাতো একদম ওই রকমই। তো দেখতেও ভালো হয়েছে, সেন্টও ভালো আসছে, এরপর খেয়ে দেখবো। তা বাবা মাকে দিয়ে দিই সব থেকে প্রথমে, তারপর বরমশাই মেয়েদেরকে মানে থালা বেড়ে দিয়ে আমিও বসে যাব, ঠিক আছে? চল খেতে বসে কথা বলি। কাস্টমার রিভিউ দারুণ হয়েছে, স্পাইসি। অনেকদিন পরে খেলাম। স্পাইসি মানে চটপটা হয়েছে। খাও চলো বাবা, নাই তোদেরকে একটা থালাতে মেখে খাইয়ে দিই।
খাওয়াই, তারপর আমার নাম্বার আসবে, বুঝলে? বাবা আমার হয়ে গেছে। একটা গান আছে দারুণ, কল্যাণী, ওটার আজকে আমি একটু ট্রানজিশন করছি, তখন এক্স্যাক্টলি জানো এই জন্য ভিডিও বানাচ্ছি। এই দেখো আজকে কী বানাতে, এটা যেটা আমি বৃন্দাবনে করেছিলাম, উপরে নিচে এটা, আর এইটা বাইরে গান চলছে। তো এই যে পরে নিয়েছি ড্রেসটা, ভালোই লাগছে, কিন্তু এখন চুলটা করে নেওয়ার জন্য এতটা মুখটা ভালো লাগছে না। চলো এবার আমি শুরু করবো মেকআপ। वैसे तो मेकअप लगाई ना हमने, हल्का फुल्का, आई डोंट लाइक मेकअप হয়ে গেছে। এবার দাঁড়াও দেখি চুলটার কি করবো, লাইট নেই, চন্দনটা পাগলে ঠিক হয়ে যাবে, মামাকে যে বুঝতেও পারি না কি করি। যখন মা একসাথে কাজ করে না তখন অনেকটা ইজি হয়, এটা একদম সত্যি। বাবা লেহেঙ্গা টেহেঙ্গা পরে কি করছো তুমি? কিছুই না, এটা পরি মাঝে মাঝে। হ্যাঁ গো, হাই ড্যাডিকে দেখিয়ে দিও। কেন? ড্যাডিকে দেখালে কি হবে? এই বাবা যা দেখে নিচে না, দেখে নিও ভিডিও বানাবো। মেরে 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 এই দেখো সবাই চলে এলো। তো কি ও আচ্ছা আচ্ছা, এদিকে দেখা, তুই মাথা, এই তুই কেন এমনি করছিস বাবু? আগে রিলসটা তো বানতে দিতে। আচ্ছা রিলস বানতেছি, তুমি এদিকে শোনো, দেখতে ভালো লাগছে, শোনো। আচ্ছা এবার বুঝলাম তুমি রাধা সাজতে গেছিলে, আর মাথাটা লাল হয়ে গেছে। আমি করে দিচ্ছি, চলো আমি করে দিচ্ছি, শোনো আমার কথাটা শোনো, ভালো করে শোনো। তুমি আগে আমার সামনে এনে দাও, এর কি রে, কে ও কিসে রাগ করছে? ভিডিওটা তো বানিয়ে দিতে পারতে। দেখেছো কিরকম? গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং না গুড নাইটের টাইম হয়ে গেল। आ जाओ। খোলা থাকবে? হ্যাঁ বললাম আমি ওয়েট করব, তো এখন কিছু করছে ঠিক আছে, অন্য কানার, এখন গুড নাইট বলার সময় হয়ে গেছে। মোবাইলটা দেখিয়ে দিলাম, বললো হ্যাঁ একদম দৌড়ে গেছে। তো যেটা কথা হচ্ছে, বাইরে এসেছি, চুড়ি পরবো। তো আমি না ফ্রেন্ডস এতক্ষণ ধরে রুটি করছিলাম, আর প্রায় 50 মিনিট ধরে মায়ের সাথে ভিডিও কলে কথা, মানে প্রথমে আমি তারপর বাবুরা। তো আমার আটা মাখা থেকে মায়ের সাথে কথা বলা শুরু হয়েছে, তারপরে প্রায় 19-20টা রুটি করলাম, তারপরে গ্যাস ওভেন ক্লিন করলাম, এই সমস্ত। তো মায়ের সাথে ভিডিও কলে কথা বলছি, খানিক কথা বলা, খানিক চুপ করে থাকা। মা বলছে রাগ, এলাম দাঁড়াও, আমার আগে রুটি করা হোক, তুমি যখন ফোন করেছো। মা রুটি করার সময় ফোন করলে আমি এরকমই মাকে থামিয়ে রাখি, মা ফোনটা ধরে বসে থাকে। তারপর বাবুদের সাথে হাসাহাসি করছিল, দিয়ে যাই হোক রান্নাঘর সব গ্যাস ট্যাস ক্লিন করে আমি ড্রেসটা চেঞ্জ করে এলাম চুরি পরবো। তো এখানে একটু এয়ারটেলের এখানে আমাদের একটু কাজ আছে, ওই যে নতুন যে ফোনটা কিনেছে সেটার মধ্যে আর কি এয়ারটেলের সিম ভরা হবে, তো সেটাই করতে এসেছিলাম। তো বললো 10-15 মিনিট পরে এলেও হবে, বন্ধ হবে না। যদি ভাবছিলাম বন্ধ হয়ে যায়, তাই আগে এখানে এলাম। তো এখন চলো যাচ্ছি সানরাইজ মলে। মা এখনই জিজ্ঞেস করছে তুই চুরি পরলি না এবার, প্রতি বছর পরি তো? হ্যাঁ এই যে এখনই যাবো। এই দেখো এই হচ্ছে আমার খুবই পছন্দের জায়গা সানরাইজ মল। কুর্তির জন্য বলো, চাই কসমেটিক্সের জন্য বলো, আমি প্রথম এখানেই আসি। আচ্ছা इसमें ऐसा वाला स्टोन है। কোনটা বেশি ভালো লাগে? এটা ভালো লাগছে। এটা না? হ্যাঁ ठीक है मम्मी, ये दे दीजिए। लेकिन इन दोनों का साइज क्या है? दोनों सेम है, बिल्कुल सेम है। हाँ वो भी 2 हो रहा है, वो भी 2 हो रहा है। ठीक है इसको रखा এই পিকচার ক্লিপগুলো যতই নিই ততই মেয়েরা হারিয়ে ফেলে। এই ঠিক है मैंने क्या
কেনার শেষ নেই জানো না, কোথায় যে ওরা লাগিয়ে পরে রাখে না, আর স্কুলে এগুলোই বিশেষ করে চলে ব্ল্যাক কালারের, তাই চলো একবার তারা তো ওখানে জিজ্ঞেস করে নি। শিপুমা চলে বেটা, এসো 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 এসো। अंडा रोटी अंडा মালা যাবো রুটির সাথে, ভাতের সাথে তো জবরদস্ত লেগেছে আজকে। এই হচ্ছে আমার বর্মশায়। আমি বললাম একটা রুটি দেবো, বলে দুটো দাও, দুটো। রাত্রি 10টায় দুটো রুটি নিচে খাবে। চলো নিচে যতটা আরামে খাওয়া যায় না, টেবিলে একদমই যায় না। হ্যাঁ বাবু হয়ে বসে। কি এক নতুন আইসক্রিম দেখেছে, সেই আইসক্রিমটা একেবারে 4টেই নিতে হবে। এই যে ওয়াটারমেলনের। ড্যাড মাম্মাম তোমরা ওইটাই খাও, সানডে বলে আইসক্রিম খাবে আজকে। দেখতে কিরকম একেবারে ওয়াটারমেলন, মানে হ্যাঁ খেতে ওইরকম, ওইটাই ফ্লেভারই আর কি। ওইখানে ফটোটাতে আরেকটু লাল ছিল, একটু পিঙ্ক পিঙ্ক আছে। বেশ ভালো। 4টে ছিল একসাথে 76, মানে একটা 19.5। Alexa, বলো মা। ইউজ HUGE ভেরি গুড। ক্যারট, CARROT তারপর পুলস, PULLS টেস্টি, TASTY ভেরি গুড। আপু, APPU ভেরি গুড। সিডস, SEEDS হালওয়া, HALWA ভেরি গুড। প্লান্টস, PLANS PLAN টয়ের সাউন্ড আসছে না। TO হুম TU হুম আমি এইটাই তো বলছিলাম কি আরেকবার রান করব। করেছিলাম আমি। প্লান্টস, টয়ের পর এর সাউন্ড আসছে। S তাহলে বেটা তুমি জানো তো, হড়বড়াচ্ছ কেন? SHO প হুম। ওয়াটার্স, WATERS হুম। গ্র্যান্ডমা, GRANDMA ভেরি গুড। শেয়ার, SHARE হুম। তারপর হচ্ছে এভরিওয়ান, হুম AE হুম। VERY হুম আবার ঘুর থেকে বলো। EVERYONE হ্যাঁ ভেঙে ভেঙে বলবে মা। EVERY এভরি ওয়ান, ONE ওয়ান। ক্যারি, CARY না RRY হুম। এই ভুলটা করলে কিন্তু ম্যাম ইয়ে করে কেটে দেবে। বলো। মাঙ্কি, MONKEY ভেরি গুড। তারপরে হচ্ছে চিলড্রেন, CHILDREN বাবারে। হয়ে গেছে ফ্রেন্ডস আজকে। মানে রবিবার রাতটা আমাদের এরকমই হয়, যতটাই ভাবি তাড়াতাড়ি করে শুয়ে যাব বাট হয় না, কারণ মেয়েরা যেহেতু সকালে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, ওদের ঘুমটা আসে না স্বাভাবিক। কাল থেকে কিন্তু আবার ঠিক হয়ে যাবে, কাল মানে সাইকেলটা ঠিক হয়ে যাবে, কারণ কালকে আবার দুপুরে ঘুমাবে না। আর আজকে রাত্রে তো ওরা দেরিতে ঘুমাচ্ছে, কিন্তু সকালে তো সেই তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ, আর দুপুরে তো ওরা ঘুমায় না, টিউশন পড়ে, সময় পায় না, অভ্যাসও নেই। সকালে দেখে দিও, আজকে তো দেখানো হয়নি। ঠিক আছে, ও ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছে, তো সেই কারণে না ওর মানডে থেকে সাইকেলটা ঠিক হয়, সানডে একটু লেটই হয়। তো চলো ফ্রেন্ডস, আর লেট করে লাভ নেই, এবারে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, রাধে রাধে, টাটা।